হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, তোমরা যারা বিশ্বভারতীতে ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাইছো 2026 সালের ব্যাচ, মানে 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, তোমরা অলরেডি এক্সামিনেশন দিয়েছো, তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা গুগল ফর্ম করেছো, ফিল আপ করেছো কোন ডিপার্টমেন্টের জন্য? বিএসডাব্লিউর জন্য, ফিজিক্যাল এডুকেশনের জন্য, তারপর তোমার যোগার জন্য, এইসব ডিপার্টমেন্টের জন্য তোমাদের গুগল ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা ইন্টারনাল ডিপার্টমেন্টাল টেস্ট দিয়েছো। তাছাড়া কলা ভবনের জন্য, শিল্প সদনের জন্য, এইসব ডিপার্টমেন্টের জন্য তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে দিয়েছো কলা ভবনের জন্য এবং শিল্প সদন। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতটা বলতেই ভুলে গেছি, সঙ্গীত ভবনটা বলতে ভুলে গেছি, সঙ্গীত ভবনেও দিয়েছ। এবং এই ডিপার্টমেন্টাল ফর্ম ফিল আপ করার পর তারপর তোমাদের 28 তারিখ লাস্ট ডেট ছিল, যেটা ছিল তোমাদের 29 তারিখ লাস্ট ডেট ছিল আগের মাসের, যেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ, যেটা সামার্থ ওয়েবসাইটে হয়েছে। এগুলো তোমরা করে নিয়েছো। এখন তোমাদের যেটা করতে হবে যে তোমাদের এরপর কাউন্সেলিং হবে। তো কাউন্সেলিং কিভাবে হবে, তার প্রসিডিওর কি আছে, তার কিভাবে তার প্রসেস হয়, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে কাউন্সেলিং আমরা কিভাবে করব, আমাদেরকে কিভাবে রেডি হতে হবে, কিভাবে মানে প্রিপেয়ার থাকতে হবে, কিভাবে আমাদের কাজ করণীয় কি রয়েছে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে দেব। আমি এখন তোমাদের জন্য বিশ্বভারতীর ওয়েবসাইটে, যেটা অ্যাডমিশন সেকশনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আছি। তো প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো, অ্যাডমিশনের জন্য বা তোমাদের কাউন্সেলিংয়ের জন্য তোমরা প্রথম যেটা করবে সেই কাজটা হচ্ছে, ফার্স্ট যেটা তোমাদের কাজ হবে সেটা হচ্ছে, দেখো, পুরো কাউন্সেলিং প্রসিডিওরটা কিন্তু অনলাইন হয়। টোটাল কাউন্সেলিংয়ের প্রসিডিওর কী হবে? অনলাইনে হবে। এবং অনলাইন কাউন্সেলিংয়ে তোমাকে করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে গুগল মিট অন করে রাখতে হবে। সেটা কী কিসে দেবে? তোমাদের মেল আইডিতে কিন্তু সমস্ত ডকুমেন্টস মানে লিঙ্ক পাঠানো হবে। মানে তুমি যে সিবিটির যে স্কোরটা করেছো, সেই সিবিটির স্কোরের বেসিসে তোমাকে কিন্তু পরপর পরপর তোমার সাবজেক্ট অনুযায়ী ডাকা হবে। তুমি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী। এবছর এবার থেকে কী হবে, সেই নিয়ম সেই কার্যকর, মানে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টের অ্যাপ্লিকেশন, সেই সাবজেক্টে তুমি কত স্কোর করছো তার উপর কিন্তু পরপর পরপর তোমাকে ডাকা হবে। এবার এই যে ডাকা হবে সেইটা তোমার যে অফিসিয়াল মেল আইডি দিয়েছো সেই মেলে কিন্তু পাঠানো হবে, তোমার কিন্তু ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠানো কিন্তু হবে না। এই জিনিসটা তুমি কিন্তু ভালো করে আগে বুঝে নাও যে তোমার কিন্তু মেল আইডিতে পাঠানো হবে। তাহলে তোমাকে কিন্তু বারবার কিন্তু মেলটা চেক আপ করতে হবে যে মেলে কখন মেল ঢুকলো। অনেকের মেল কোলাপস হয়ে থাকছে, মানে কোলাপস বলতে গেলে অনেক মেল একসাথে ঢুকে যাচ্ছে। অনেক মেল একসাথে ঢুকে যাওয়ার জন্য কি হচ্ছে, যে সেই মেলটা ঠিকঠাক মানে নতুন কোনো মেল ঢুকছে না, এরকম অনেকের সমস্যা থাকে। যার জন্য কিন্তু দুটো মেল আইডি নেওয়া হয়েছে। এবং এমন নয় যে দুটো মেলেই মেল ঢুকবে, এমনটা কথা নয়। তোমার প্রথম যে মেল দেওয়া আছে বিশ্বভারতীতে তুমি ফর্ম ফিল আপ করার সময়, মানে সিইউটির ফর্ম ফিল আপ করার সময়, সেই মেলটাই কিন্তু তোমাকে দিতে হবে মেনলি। সেই মেলটাই তোমার কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল, মানে ওটাতেই যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে দুটোতেই যায়, তবে তোমার প্রথম মেল আইডিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। সেই মেল আইডিতেই কিন্তু তোমার যাবে, মেল যাবে। এবং মেল যাওয়ার পর তোমাকে ডেট এবং টাইম দেওয়া হবে যে অমুক ডেটে তোমার ফর্ম যাবে বা অমুক ডেটে তোমার সাথে ভিডিও কনফারেন্সে তোমার সাথে যাবে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে ভিডিও অন করে বসে থাকতে হবে এবং তোমার যে অরিজিনাল যত ডকুমেন্টস আছে, তোমার আধার কার্ড থেকে শুরু করে তোমার ভোটার কার্ড তো তোমাদের এখন হয়নি, তোমাদের মাধ্যমিকের অল ডকুমেন্ট, তোমাদের এইচএসের অল ডকুমেন্ট, মানে বোর্ডের যে ডকুমেন্টগুলো রয়েছে, তোমার সিইউটির স্কোর কার্ড, তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তুমি এসটি এসসি বা ওবিসি বা ইডব্লিউএস যে নতুন যেটা হয়েছে ইডব্লিউএস, তো নতুন যে কোটা তৈরি হয়েছে জেনারেলদের জন্য ইডব্লিউএস, এই ইডব্লিউএস সার্টিফিকেট এবং আপডেশন করে রাখবে। যেমন ধরো
অনেকের একই আছে যে ওবিসি আছে, ওবিসি থাকলে অবশ্যই এনসিএল করে রাখবে। তো এনসিএল যেন তোমাদের থাকে, আপডেট থাকে, সে আপডেশন তোমাদের করে রাখতে হবে। তোমাদের যদি আপডেট না থাকে তোমাকে কিন্তু টাইম দেওয়া হবে না, ঠিক আছে, তুমি কিন্তু পিছিয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। তুমি যদি এই রেডি করার পর তোমাকে পরপর নাম ডাকা হবে এবং তোমাকে তখন ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো তোমাকে দেখাতে হবে। তুমি যদি সেই মুহূর্তে দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার কি হবে, তুমি কিন্তু সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। এবার তুমি যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু তোমাকে টাইম দেওয়া হবে না, তুমি ফেল করে যাবে। আর একটা কথা মাথায় রাখো বারবার, যে যে ডেটে তোমাকে কাউন্সিলিংয়ের জন্য তোমাকে বলা হলো সেই ডেটে তুমি হয়তো প্রেজেন্ট থাকতে পারলে না বা তুমি ভিডিও কলে অন থাকলে না, তাহলে কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে। তুমি যদি অ্যাবসেন্ট হয়ে যাও তোমাকে কোনো রকমভাবে কোনো কিন্তু দ্বিতীয় চান্স, কিন্তু দ্বিতীয় সুযোগ তুমি কিন্তু পাবে না। অতএব তোমাকে কিন্তু বি কেয়ারফুল, বি কনফিডেন্স থাকতে হবে এবং ভয় পেলে হবে না কিন্তু। এবং সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু অরিজিনাল তোমাকে কিন্তু নিয়ে বসে থাকতে হবে। কাউন্সিলিং হওয়ার পর তারপর তোমাদের যে প্রসিডিওরটা থাকবে সেটা হচ্ছে, কাউন্সিলিং হওয়ার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড পাবে, যে তুমি অ্যাডমিশনের জন্য তুমি এই র্যাঙ্কের জন্য তুমি কোয়ালিফাই হলে। র্যাঙ্ক কার্ড পাওয়ার পর তোমার যে সাবজেক্টে এত র্যাঙ্ক হলো, তারপরে তোমাকে একটা কনফার্মেশন মেল দেওয়া হবে যে হ্যাঁ ঠিক আছে তুমি অ্যাডমিশনের জন্য এলিজেবল। এবার তোমার যদি সিট, তুমি যে ক্যাটাগরিতে আছো, তুমি ধরো দেখা গেল ওবিসিতে আছো, ওবিসির সিট সংখ্যা হয়তো কম আছে, তোমার সিটটা ফুল হয়ে গেল আস্তে আস্তে। আমি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো কোন সাবজেক্টের জন্য কটা সিট আছে, কোন ক্যাটাগরির জন্য কটা সিট আছে, এবং প্রত্যেকটা বিষয় এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি আছে, সমস্ত কিছু দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে প্রসপেক্টার্স 2026, এই প্রসপেক্টার্স 2026 যেটা প্রসপেক্টার্স বিশ্বভারতী রয়েছে, এটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। প্রসপেক্টাসটা তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই বিশ্বভারতীর অ্যাডমিশন পোর্টাল থেকে প্রসপেক্টাসটা দেখিয়ে দেবো। প্রসপেক্টাসেই আমরা সিট সংখ্যাটা কিন্তু এক্স্যাক্ট জেনে যাব যে কিভাবে কোন সাবজেক্টে কটা সিট আছে। এবার আমি ধরে নিচ্ছি ওবিসিতে তোমার র্যাঙ্ক, তুমি হয়তো বা জেনারেল ক্যাটাগরি, জেনারেলে সব থেকে বেশি সিট আছে, জেনারেলের ছেলে মেয়েদের আশা করছি অপরচুনিটি সব থেকে বেশি পাবে, কারণ জেনারেলে সিটটা সব থেকে বেশি। এবার কথা হচ্ছে, বা যে যে ক্যাটাগরিতে আছে, তো দেখা গেল তোমার ওবিসিতে র্যাঙ্ক হচ্ছে তোমার হলো 4, সিট আছে 2, তাহলে প্রথম দুজন যদি ভর্তি হয়ে গেল তাহলে তোমার অটোমেটিক তুমি হয়ে গেলে 4th র্যাঙ্ক ওবিসি, সরি 2nd র্যাঙ্ক হয়ে গেল তোমার ওয়েটিং লিস্টে, তোমার 2nd র্যাঙ্ক হয়ে গেল ওয়েটিংয়ে। যেহেতু আমি বললাম কি সিট আছে 4টে এবং সরি তোমার র্যাঙ্ক হয়েছে 4th এবং সিট আছে 2, তাহলে প্রথম দুজন যদি ভর্তি হয়ে যায় তাহলে তোমার হয়ে গেল কত, তোমার র্যাঙ্ক হয়ে গেল ওয়েটিংয়ে 2। এবং প্রথম দুজন যদি দেখা গেল অন্য সাবজেক্টে পেয়ে গেল বা ছেড়ে দিল বা ভর্তি হলো না, তাহলে তুমি অটোমেটিক 1-2 করে পরপর অবশ্যই তুমি চান্স কিন্তু পেয়ে যাবে। এই গেল মোটামুটি আমাদের কাউন্সিলিংয়ের প্রসিডিওর। কাউন্সিলিংয়ের প্রসিডিওরসের জন্য তোমাকে খুব সিরিয়াস থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, এবং তুমি যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু তোমার কাছে একদম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা ভাষায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু অপরচুনিটি তোমার হাত থেকে চলে যাবে। এই সুযোগ কিন্তু আমি বারবার বলছি দ্বিতীয়বার আসবে না। যদি এবছর মিস করে যাও তাহলে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে 2027 সালের জন্য। আমরা এর পরের ভিডিও থেকে নিয়ে আসবো 2027 সালের জন্য যারা প্রিপেয়ার করছো তারা কিভাবে রেডি হবে, তাদের সিলেবাস কেমন হবে এবং কিভাবে আমরা পড়াশুনো করব 2027 সালের জন্য, তার পুরো গাইডেন্স, তার পুরো ফোকাসড কিভাবে নিয়ে আমরা পড়ব, সেই বিষয়ে আলোচনা করব। অলরেডি আমরা 2027 সালের জন্য অনলাইন এবং অফলাইনে ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা 2027 সালের জন্য বা 28 সালের জন্য, মানে যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো বা এক্সামিনেশন যাদের খারাপ হয়েছে, তোমরা কিন্তু ইমিডিয়েট ব্যাচ জয়েন করে নাও। ব্যাচে জয়েন করতে গেলে তোমাদেরকে আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ফোন নাম্বার থাকবে, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে ব্যাচে অ্যাডমিশনের বিষয়ে, ঠিক আছে, বা আমাদের
টিম থাকবে, সেই টিমের সাথে কথা বলতে পারো, তোমার কোনো কিছু ডাউট থাকলে দিয়ে তুমি 2027 সালের জন্য খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারো। এবং এই প্রস্তুতি তুমি এমনভাবে নাও যাতে তুমি গোটা ভারতবর্ষের মধ্যে যেটা টপ ইউনিভার্সিটি রয়েছে, লাইক বিশ্বভারতী, লাইক তোমার হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা জামিয়া মিলিয়া ইসলামিয়া, এই ধরনের ইউনিভার্সিটি যেন তুমি চান্স পাও, তোমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে। তোমার স্কোর 250-250-এর মধ্যে সেই রকম রাখতে হবে যাতে তুমি এক চান্স পেতে পারো। তুমি বাংলা ভাষায় আমরা তোমাদেরকে কিন্তু পুরো ব্যাচ আমরা কমপ্লিট করাবো, না হিন্দি না আদার্স ল্যাঙ্গুয়েজে। প্লাস আমরা তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের জন্যও কিন্তু আমরা সেপারেটলিভাবে তোমাদের বাংলা এবং ইংলিশ একই সাথে মানে কোঅর্ডিনেট করে আমাদের কিন্তু ব্যাচ চলবে, ঠিক আছে। পরীক্ষার যে ওরিয়েন্টেশন রয়েছে বিগত বছরে যেভাবে পরীক্ষা হয়েছে সেইটাকে মাথায় রেখে তোমাদেরকে কিন্তু ব্যাচে ক্লাস দেওয়া হবে। এবং প্রিভিয়াস আমি দেখাবো আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে, যারা ফ্রি স্টুডেন্ট আছে, কি লেভেলে আমাদের কাছ থেকে তোমার ছেলেমেয়েরা অপরচুনিটি পেয়েছে। আস্তে আস্তে এখন কাউন্সিলিংয়ের প্রসিডিওর রয়েছে, সেটাও তোমাদের দেখাবো পুরো বিষয়টা। চলো আজকে এই পর্যন্ত। জয় হিন্দ।